প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশকে সুন্দর পরিকল্পিত ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। শনিবার 1 আগস্ট দুপুরে উপজেলার মাঠের ঘাট এলাকায় উপজেলা পরিষদের প্রধান সড়কে এই কর্মসূচি পরিচালিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার মারজানুর রহমান, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার ফরিদ আল সোহান, কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা সজল কুমার দাস সহ অনেকে। ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জয় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাড়ির আশেপাশের জঙ্গল, ময়লা আবর্জনা ও পরিষ্কার স্থান পরিষ্কার করে জনসচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি যেটি বলেছেন যে সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এবং মানুষের ব্যক্তিগত বাড়ি কিংবা অফিসের আশেপাশে যে সমস্ত জঙ্গল রয়েছে, ময়লা আবর্জনা রয়েছে, সেগুলো নিট অ্যান্ড ক্লিন করতে হবে। এটার কারণই হচ্ছে যে আপনারা জানেন যে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ হচ্ছে এবং আমরা সারা বিশ্বের কাছে অতটা নিট অ্যান্ড ক্লিন জাতি হিসেবে পরিচিত না। তো সেই কারণে উনি নিট অ্যান্ড ক্লিন করতে চায় সারা দেশকে। তো পরীক্ষামূলক কয়েকটি জেলাকে উনি বাছাই করেছেন, তার মধ্যে আমাদের নারায়ণগঞ্জ রয়েছে। তো তারই ধারাবাহিকতায় প্রতি শনিবারে আমাদের রূপগঞ্জের প্রতিটা অফিস, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস এবং একই সাথে আমাদের এখানে যারা সাধারণ জনগণ রয়েছেন তাদেরকেও আমরা সাথে নিয়ে এই ক্লিনিং কার্যক্রম শুরু করেছি গত সপ্তাহে। আজকে শনিবারে আমরা অনেক বৃহৎ পরিসরে করছি। আমাদের দুটো পৌরসভা, একই সাথে 7টা ইউনিয়ন এবং সকল সরকারি অফিসগুলোতে আমরা ক্লিনিং কার্যক্রম করছি। সাথে আপনাদের রূপগঞ্জে যে প্রেস ক্লাবগুলো রয়েছে তারাও একত্রতা ঘোষণা করেছে এবং আমাদের এখানে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারাও ভলেন্টারিলি এটার সাথে অংশগ্রহণ করেছেন এবং রোভার স্কাউট অংশগ্রহণ করেছে। মোট কথা সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে আমরা এটাকে সোশ্যাল মুভমেন্টে একটু রূপ দেওয়ার চেষ্টা করছি। সবসময়ই মানুষকে মূলত সচেতন করা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। আর শনিবারটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ক্লিনিং কার্যক্রম করতে গিয়ে যাতে আমাদের নাগরিকদের সেবা প্রদান ব্যাহত না হয়, এই কারণেই শনিবারটাকে, ছুটির দিনটাকে বেছে নেওয়া। প্রতি শনিবারে আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিদিনই ক্লিন করব, প্রতি শনিবার।